আজকের গল্পটা আমার দাদুকে নিয়ে। দাদু চাকরি করতো কলকাতা একটা বড় কোম্পানিতে। ছুটি পেলেই গ্রামে চলে আসতো। গ্রামের পরিবেশটা এতই মনোরম যে কেউ ভুলে থাকতে পারে না। সবুজে ঘেরা মাঠ ঘাট আর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়ায় গোমন্তী নদীটা আরও মনটা ভালো করে দেয়। এবার দাদু ছুটি পেয়ে গ্রামে চলে আসে। দাদুর সাথে দাদুর বন্ধু একটা ঘুরতে আসে। সকাল সন্ধ্যে গ্রামের মধ্যে ঘুরে বেড়ানো আর দেদার খাওয়া দাওয়া তো রয়েছে। সন্ধ্যেবেলা চায়ের দোকানে আড্ডা আর চা খাওয়া বসে। গ্রামের মধ্যে আলাদার একটা পরিচয় ছিল দাদুর। দাদু ছিলেন প্রচুর সাহসী। দাদুর আজকের চায়ের দোকান আড্ডার আসর বসেছে। তাদের মধ্যে আছে দাদু আর দাদুর বন্ধু, আরও দুটো গ্রামের বন্ধু দাদুর। আজকের আড্ডার মূল লক্ষ্য হলো ভূত পিশাচদের নিয়ে। তখন দাদুর একটা গ্রামের বন্ধু বলছে, বুঝলি তো, গ্রামের এই শ্মশানটা সন্ধ্যার পর থেকে আর কেউ যায় না। কেউ যদি শ্মশানে যায় সন্ধ্যের পর, সে আর বেঁচে ফিরতে পারে না। পালিয়ে হাওয়া দেওয়ার জন্য দাদু আরেকটা বন্ধু বলছে, হ্যাঁ তো, সন্ধ্যের পর থেকে যেই ওই শ্মশানে গেছে, বেশিরভাগ মারা গেছে, না হয় পাগল হয়ে গেছে। দাদু তখন বলছে, আমি ওই সব বিশ্বাস করি না। এমনিতেই ভূত কিছু হয় না, সবার খালি মনের ভুল। তখন দাদুর গ্রামের বন্ধুটা বলছে, তুমি কলকাতায় থাকো, তুমি নাই মানতে পারো, কিন্তু আমরা মানি। আমরা যেটা দেখি সেটাই বিশ্বাস করি। আজ পর্যন্ত অনেক সবাই মারা গেছে। আজ পর্যন্ত যেই ওই শ্মশানে গেছে সন্ধ্যের পর, সে আর বেঁচে ফিরতে পারে না। তখন দাদু বলছে, আমি প্রমাণ করে দিতে পারি এটা তোমাদের মনের ভুল খালি। হয় দেখো কোনো চোট ডাকাত মেরেছে। তখন দাদুর কলকাতার বন্ধুটা বলছে, তুমি ঠিক বলেছ। এমন কি আর ভূত আছে নাকি? কোনো ডাকাতের মেরেছে দেখো। তারপর দাদু তখন বলছে, আমি এক্ষুনি যাবো ওই শ্মশানে। রাতটা আমি ওইখানে কাটাবো। রাতটা কাটিয়ে তোমাদের প্রমাণ করে দেব যে ভূত বলে কিছুই হয় না, সব তোমাদের মনের ভুল। তখন দাদুর বন্ধুরা দাদুকে বলছে, তোমরা যদি ওই শ্মশানে যাও, বড় কিছু বিপদ হতে পারে। তখন দাদু বলছে, আজকে তোমাদের অন্ধবিশ্বাসটা বের করে ছাড়বো। দাদুর সাথে সাথে দাদুর কলকাতার বন্ধুটাও বলতে লাগলো, আমিও ওর সাথে যাব, আমিও দেখবো যে এখানে কি আছে। দাদু আর দাদুর কলকাতার বন্ধুটা মিলে শ্মশানের দিকে এগোতে লাগলো। শ্মশানটা ছিল গ্রামের উত্তর দিকে, বাঁশবাগানের পেছনে শ্মশানটা। দাদু আর দাদুর বন্ধু যে পৌঁছালো, দেখে যে কোনো নিশাচর প্রাণীর আওয়াজ পায়নি। তারপর একটা ঠান্ডা হাওয়া শরীরের মধ্যে বয়ে গেল। গোটা শরীরটা যেন কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল। একটা হাওয়ার বলয় দাদু আর দাদুর বন্ধুর আশেপাশে ঘুরতে লাগলো। হাওয়াটা দাদু আর দাদুর বন্ধুর পাশে এসে থেমে গেল। দেখলো যে একটা পিশাচ বেরিয়ে এলো। তখন পিশাচটা বলছে, তুই নাকি ভূত পিশাচ মানিস না? এখানে তুই প্রমাণ করতে এসছিস ভূত পিশাচ আছে নাকি? তখন দাদু আর দাদুর বন্ধু মনে সাহস জগিয়ে সেখান থেকে দৌড়াতে লাগলো। ছুটতে ছুটতে দেখে যে বেশ কয়েকজন কঙ্কাল মিলে
দাদু আর দাদুর বন্ধুর পাশে ঘুরতে লাগলো। তখন আর কিছু বুঝতে না পেরেই দাদু আর দাদুর বন্ধু অজ্ঞান হয়ে যায়। যখন দাদুর জ্ঞান ফিরে, গ্রামের বটগাছের নিচে দাদু শুয়ে আছে, কিন্তু তখনও দাদুর বন্ধুর জ্ঞান ফিরেনি। তারপর থেকে বেশ কয়েকদিন কেটে যায়। ভূতপিশাচকে অবিশ্বাস করতো না, কারণ দাদু বুঝতে পেরেছে যে ভূতপিশাচদের অস্তিত্ব আছে।